ওয়েলকাম এভরিবডি, নলেজ অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আমিনুল ইসলাম। ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়ায় বিগত কয়েকদিন যাবৎ ভিডিও দিচ্ছি। আপনারা ভিডিও থেকে উপকৃত হচ্ছেন বলে আমাকে জানাচ্ছেন, তাই আমি উজ্জীবিত। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশাপাশি যে কোনো কমেন্ট করুন, লোকজনকে আওয়াজ দিয়ে এটা সদস্য হন। ওকে, ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়া। আজ হচ্ছে 2024 সালের 19 মে। আজকে বিশাল বড় বড় বাক্য নিয়েছি বাংলা অনুবাদ করার জন্য, যাতে আপনারা ভয় না পেয়ে যান। ডেইলি স্টার থেকে দুটি, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে দুটি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। বিশাল বড় ইংরেজি বাক্য নিয়ে খেলামেলা। নাম্বার 1, এটা তুলনামূলক ছোট। লক্ষ্য করুন, এটা যেটা হয়েছে ক্রিটিক্স। ক্রিটিক্স মানে কি? সমালোচনাকারী। ক্রিটিসিজম সমালোচনা, ক্রিটিক্স মানে সমালোচনাকারী। কামিং, এই যে আমি বারবার বলেছি, বাক্যের মধ্যে যখন এইভাবে হুট করে আইএনজি বসে পড়ে, এটা হচ্ছে মূলত রিলেটিভ প্রনাউন। ক্রিটিক্স হু আর কামিং, এটা কিন্তু মেন ভার্ব না, এটা মেন ভার্ব না। ক্রিটিক্স কামিং ফ্রম দ্য লেফটিস্ট এন্ড প্রগ্রেসিভ সাইডস, এটা হচ্ছে সাবজেক্ট। এই যে ক্রিটিক্সের এস থাকার কারণে এটা হচ্ছে হ্যাভ। এই অংশটুকু হচ্ছে ভার্বের অংশ, তাই না? এই অংশটুকু হচ্ছে ভার্বের অংশ, এটা হচ্ছে সাবজেক্ট। এরপরে যা রয়েছে এটা হচ্ছে অবজেক্ট, তাই না? আমি সবসময় কি বলেছি, ইংরেজি বাক্যকে বাংলা অর্থ উদ্ধার করার সময় ভার্বের অংশটুকুকে আমরা সবার পরে ঠেলে দিব। হ্যাভ বিন ডিবেটিং, এই দেখুন, হ্যাভ বিন ডিবেটিং মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বিতর্ক করে আসছেন, ভালো কথা। এখন শুরু করতে হবে কি? শেষের দিক দিয়ে শুরু করতে হবে। কিভাবে শুরু করব? এই যে প্রিপজিশনাল ফ্রেজ, এগুলো দিয়ে শুরু করব। শেষের দিক শুরু করব, সাবজেক্টের সাথে মেলাবো, এরপরে সবার শেষে ভার্ব। ওকে, চলুন। Have been debating the politics of imperial approbation and commodification of folk music. লক্ষ্য করুন, এই অংশটুকু, দ্য পলিটিক্স অফ ইম্পেরিয়াল অ্যাপ্রোভেশন। ইম্পেরিয়াল মানে কি? সাম্রাজ্যবাদী। অ্যাপ্রোভেশন মানে কি? অনুমোদন। সাম্রাজ্যবাদী অনুমোদন বা পৃষ্ঠপোষকতা। কমোডিফিকেশন, ভোগবাদের বিস্তার। এই যে ফোক মিউজিক, এই অংশটুকু একসাথে, তাই না? তার মানে আমরা শুরু করতে পারি বাই কোক স্টুডিও বাংলা। কোক স্টুডিও বাংলা কর্তৃক, এই যে হয়ে গেল কোক স্টুডিও বাংলা কর্তৃক। এরপরে এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত একটা, দ্য পলিটিক্স অফ ইম্পেরিয়াল অ্যাপ্রোভেশন এন্ড কমোডিফিকেশন অফ ফোক মিউজিক। ফোক মিউজিক মানে কি? লোকসঙ্গীত। লোকসঙ্গীতের সাম্রাজ্যবাদী অনুমোদন মানে সাম্রাজ্যবাদী পৃষ্ঠপোষকতা এবং ভোগবাদের বিস্তার। কি লিখেছি? এই দেখুন, লোকসঙ্গীতের সাম্রাজ্যবাদী পৃষ্ঠপোষকতা এবং বাজারজাতকরণ। ভোগবাদের তুলনায় আমরা বাজারজাতকরণটা সবচেয়ে চমৎকার হয়ে গেছে, তাই না? বাজারজাতকরণ নিয়ে আমরা তো বলছি ভাবটা পরে ফেলবো, ভালো কথা। এই যে এগুলা নিয়ে, বাজারজাতকরণ নিয়ে। ক্রিটিক্স কামিং ফ্রম দ্য লেফটিস্ট এন্ড প্রগ্রেসিভ সাইড। লেফটিস্ট মানে কি? বাম। প্রগ্রেসিভ সাইড মানে কি? প্রগতিশীল। আমি চমৎকার একটা অনুবাদ করেছি, নিজেই নিজের অনুবাদকে চমৎকার বলেছি। সেটা হচ্ছে লেফটিস্ট এন্ড প্রগ্রেসিভ সাইডস, এটাকে আমি দিয়েছি বাম ও প্রগতিশীল ঘরানার। লক্ষ্য করুন, কি দিয়েছি? বাজারজাতকরণ নিয়ে বাম এবং প্রগতিশীল ঘরানার সমালোচকেরা হয়ে গেল। ভার্ব কি? হ্যাভ বিন ডিবেটিং, বিতর্ক করে আসছেন। অনুবাদটা কি ক্লিয়ার? দেখুন, এই যে একটা বড় বাক্য, আমাদের স্টাইলটাই হচ্ছে মূলত এরকম। এই দেখুন, একটা বিশাল বড় এক সেন্টেন্স, এটাও ডেইলি স্টার থেকে এসেছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচেরটা কি রয়েছে দেখি তো? নিচেরটা হচ্ছে স্পন্সরশিপস। ওকে, কর্পোরেট স্পন্সরশিপ, এটা কি জিনিস? এই যে এত বড় বাক্য, চলুন এটা আমরা গবেষণা করি। যদি সম্ভব হয় এটাই আজকে আমরা ভালো করে করব, বাকি দুইটা আজকে করব না। দেখুন, কোয়েশ্চনস হ্যাভ বিন রেইজড, প্রশ্ন উত্থাপিত হয়েছে, এটা একটা অংশ। প্রশ্ন উত্থাপিত হয়েছে S2 মানে কি? অ্যাবাউট। S2 মানে অ্যাবাউট মানে রিগার্ডিং। প্রশ্ন উত্থাপিত হয়েছে সম্বন্ধে। কি সম্বন্ধে? দেখুন কয়েকটা জিনিস। হু হ্যাজ দ্য অথরিটি টু কিউরেট মিউজিক? সঙ্গীত চর্চার কর্তৃত্ব কার রয়েছে? মানে এই যে কোক স্টুডিও যে এত সুন্দর সুন্দর গান শ্রোতাকে উপহার দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, টাকা কামাচ্ছে, এখানে বাম এবং প্রগতিশীল ঘরানার লোকজন প্রতিবাদ করে আসছেন। কার কর্তৃত্ব রয়েছে? সঙ্গীত চর্চা করার উপর কার কর্তৃত্ব রয়েছে? এটা একটা প্রশ্ন। আবার হোয়াট কাইন্ড অফ এজেন্সি
লোকাল গ্রাসরুট আর্টিস্ট পারফর্মিং ইন কোক স্টুডিও বাংলা হ্যাভ, এই দেখুন আরেকটা কমা, এটাও একটা প্রশ্ন। প্রশ্ন কি? পারফর্মিং ইন কোক স্টুডিও বাংলা, কোক স্টুডিও বাংলায় পারফরমেন্সকারী এই যে মূলধারার শিল্পী, মানে একদম মৌলিক শিল্পী, তৃণমূল থেকে উঠে আসা শিল্পী, এদের কি ধরনের এজেন্সি রয়েছে অথবা নাই? হ্যাভ অথবা ডোন্ট হ্যাভ। কি লিখেছি? এই যে পারফরমেন্সকারী মানে মৌলিক শিল্পীরা, তৃণমূল থেকে উঠে আসা শিল্পীরা, এরা কি ধরনের এজেন্সির লোক? এদের কি কোনো এজেন্সি রয়েছে? হোয়াট কাইন্ড অফ এজেন্সি? হ্যাভ অর ডোন্ট হ্যাভ, কি ধরনের এজেন্সি? এটার এজেন্সির বাংলা হবে পৃষ্ঠপোষকতা। কি ধরনের পৃষ্ঠপোষকতা এসব তৃণমূল থেকে উঠে আসা শিল্পী এবং স্থানীয় শিল্পীদের রয়েছে? এজেন্সির বাংলা এখানে হবে পৃষ্ঠপোষকতা। আরেকটা ওয়েদার, ওয়েদার মানে কি? কি না ওয়েদার কোক স্টুডিও বাংলা ইজ ক্রিয়েটিং, এইখানে হচ্ছে ভার্ব, কোক স্টুডিও বাংলা ইজ ক্রিয়েটিং এ হেজিমনি ইন বাংলাদেশ মিউজিক ট্রেডিশন, এই যে আরেকটা কমা, এখান থেকে শুরু করে আমরা এটা অনুবাদ করে ফেলি। আবার শেষের দিকে ইন বাংলাদেশ মিউজিক, বাংলাদেশের সঙ্গীত ধারায়, ট্রেডিশন মানে কি? ধারায়, বাংলাদেশের সঙ্গীত ধারায় কোক স্টুডিও বাংলা কোনো কর্তৃত্ব সৃষ্টি করছে কি না। ক্লিয়ার? কি বলেছি? এই দেখুন, বাংলাদেশের সঙ্গীত ধারায় কোক স্টুডিও বাংলা একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে কি না, এটা একটা প্রশ্ন। কয়টা প্রশ্ন আমরা পেলাম? এখান থেকে পেলাম হু, পরেরটা গেলাম হোয়াট, পরেরটা গেলাম ওয়েদার। আরেকটা প্রশ্ন, ওয়েদার ফোক মিউজিক কালচারস অ্যান্ড ট্রেডিশনস, ফোক মিউজিক কালচারস লোকসঙ্গীত সংস্কৃতি অ্যান্ড ট্র্যাডিশনস ঐতিহ্য অথবা ধারা ক্যান বি ইফেক্টিভলি রিভাইভড, এটা কি পরিপূর্ণভাবে পুনরুজ্জীবিত করা যেতে পারে? থ্রু, মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? প্রফিট ড্রাইভেন কর্পোরেট স্পন্সরশিপ। এই যে কোক স্টুডিও বাংলা লোকসঙ্গীতের চর্চা করছে, এরা তো আসলে প্রফিট ড্রাইভেন কর্পোরেট স্পন্সরশিপ। প্রফিট ড্রাইভেন মানে মুনাফা খুর অথবা মুনাফা মুখী। আমি কি দিয়েছি দেখি এবার? প্রস্তুত লাভের অঙ্কে পরিচালিত। এই দেখুন, আমি বলেছি লাভের অঙ্কে পরিচালিত। কিভাবে বলেছি? শেষের দিক থেকে আনবো, এই যে এভাবে এনেছি। থ্রো প্রফিট ড্রাইভেন কর্পোরেট স্পন্সরশিপ, লাভের অঙ্কে পরিচালিত কর্পোরেট স্পন্সরশিপ দ্বারা ফোক মিউজিক কালচারস এন্ড ট্র্যাডিশন লোকসঙ্গীত সংস্কৃতি এবং ধারা পরিপূর্ণভাবে উজ্জীবিত করা যাবে কি না। এরপর আমি শেষে দিয়েছি কোয়েশ্চেনস হ্যাভ বিন অ্যারাইজড, এ ব্যাপারে কেন দিয়েছি? যেহেতু এটা যে এস টু মানে অ্যাবাউট, মানে রিগার্ডিং, মানে কনসার্নিং। ওকে, এই হচ্ছে আমাদের এই কাহিনী, দুটো বাক্য, মানে আমাদের বুঝতে হবে। ওকে, আজকে তাহলে দুটো বাক্যই নিয়ে নিলাম, চারটা করে করলাম না। আগামীকালকে আরো দুটো বড় বাক্য নিয়ে আমরা বিশ্লেষণ করব। সবাই ভালো থাকুন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, মতামত দিন সানন্দে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।